নীলাঞ্জনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে এবার নিজেই আতঙ্কিত হয়ে গেল নিজের পরিবারের চিন্তায় রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনার সকল অপকর্মের পর্দা ফাঁস করে দেওয়া মাত্রই যখন রাইয়ের সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুলিশ রেকর্ড করে ফেলে, ঠিক সেই সময় পুলিশ বলতে থাকে যে এক্ষুনি আপনারা নীলাঞ্জনাকে অ্যারেস্ট করুন। ঠিক সেই সময় নীলাঞ্জনা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং ওর মায়ের পায়ে পড়া থেকে শুরু করে রায়ের পায়ে অবধি পড়ে আর বলতে থাকে যে রাই দিদিভাই তুই প্লিজ এই চাটা আমাকে বাঁচিয়ে নিয়ে তুই যা কিছু বলছিস সেই সব কিছু তো ওর সম্পূর্ণরূপে প্রমাণিত নয়, তাহলে আপনারা কেন আমাকে অ্যারেস্ট করবেন বলুন তো? রায় দিদিভাই তুই কথা বলছিস না কেন বলতো? আমি মানছি যে আমি তোর সাথে অনেক অপকর্ম করেছি, অনেক অপরাধ করেছি, কিন্তু তাই বলে তুই এরকম করে আমাকে শাস্তি দিবি? আমি তো হাজার তোর নিজের মায়ের পেটের বোন, আমার রক্ত যা তোর রক্ত তো তা, তাহলে তুই কী করে আমার সাথে এরকম অন্যায় অবিচারটা করতে পারিস বলতো? তখন রায় বলতে থাকে যে অন্যায় অবিচার আমি তোর সাথে করেছি? আমি কিন্তু এরকম কোনো কাজই করতাম না যদি না তুই নিজের ভুলগুলোকে শুধরে নিতিস। তুই যদি ঠিক সময় নিজের ভুলগুলোকে শুধরে তুই ভালো মানুষ হয়ে যেতিস, তাহলে কিন্তু এই পদক্ষেপটা আমার নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে রায় দিদিভাই আজকে তুই আমার সাথে যে কাণ্ডটা করলি, তারপরে তোর কি মনে হয় যে আমি জেল থেকে কোনোদিনও ছাড়া পাবো না? আমি একদিন হলেও জেল থেকে ছাড়া পাবো, তারপরে যে আমি হিংস্র হয়ে ফিরবো সেটা তুই কল্পনা করতে পারছিস না? তোর গোটা পরিবার থেকে শুরু করে তুই যাদেরকে ভালোবাসিস সে সকলের জীবনকে আমি গ্রাস করে খেয়ে ফেলবো। সর্বপ্রথম আমি তোর সর্বনাশ করবো, তোকে এমন নাজেহাল অবস্থা আমি করবো যেটা তুই কোনোদিনও কল্পনা করতে পারছিস না। ঠিক সেই সময় নীলাঞ্জনাকে সপাটেরাই চড় মেটে বলতে থাকে যে আমারকে তুই যত যা কিছুই করিস না কেন আমি সব কিছু হজম করে গিয়েছিলাম, কিন্তু যেই মুহূর্তে কিনা তুই আমার পরিবারের দিকে হাত বাড়াবি তখনই আমি তোর সেই হাত ভেঙে গুড়িয়ে দেবো। তুই সেটা যত চেষ্টা করিস না কেন, যতদিন বাদেই তুই আবারও ফিরে আসিস না কেন, কারণ আমি ঠিক খুব ভালো করেই জানি যে তোর সর্বোচ্চ শাস্তি বেশি থেকে বেশি 6 বছরই জেল হবে। তারপরে তুই আবারও জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই তুই আবার আমার পরিবারের কোনো না কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করবি। ঠিক সেই সময় নীলাঞ্জনা হাসতে থাকে এবং বলতে থাকে যে রাই দিদিভাই তুই কি মনে করছিস যে তোকে আমি ছেড়ে দেবো? তুই নিশ্চয়ই অনির্বাণ দাদাভাইয়ের সাথে আবারও সুখে ঘর সংসার করবি, কারণ তুই যে পরিমাণে নির্লজ্জ হ্যাঁ তুই এই পুরুষকে ছাড়া কোনো মতে বাচ্চা পাবি না সেটা তো প্রমাণিত। তাই তুই এই পুরুষটার সাথে আবারও সম্পর্কে জড়াবি, তারপরে তার সাথে সুখে ঘর সংসার করবি। তোর সেই সুখের সংসারেই আমি আগুনটা দেবো। তুই তখন কী করে তোর সেই সুখের সংসারে আগুনটা নেবার সেটাই আমি দেখবো, তুই দেখে নিস। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আজকে যে চোটটা মারলাম না, তারপরে তোর যদি বিন্দুমাত্র লজ্জা শরম বোধ থেকে থাকে তাহলে অন্তত তুই আর কোনোদিন আমার সংসারের দিকে হাত বাড়ানোর চেষ্টা করবি না, ইভেন কি তুই চোখ তুলেও তাকাবি না। ঠিক সেই সময় অফিসার বলতে থাকে যে দেখেছেন তো ম্যাডাম, আপনি এত দিন ধরে দুধ কলা দিয়ে কীরকম কালসাপ বসেছেন, আপনি এতদিনও যদি আপনার নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য যদি ওনার শাস্তির ব্যবস্থা না করতেন, তাহলে যে আপনার জীবনটাকে উনি ঠিক কতটা নরকে পরিণত করতো সেটা নিশ্চয়ই আপনি আন্দাজ করতে পারছেন। তাই ঠাকুরের আশীর্বাদে আপনি ঠিক সময় মতন ফিরে এসেছেন এবং আমাদের কাজে হেল্প করতে পেরেছেন, সেটাই আমাদের জন্য অনেক। আপনি একদম ভাববেন না ম্যাডাম, ওনার মতন দাগি আসামি যাতে একটা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হয় সেই ব্যবস্থাটা এবার আমরা নিজ হাতে করব, কারণ ওনার মতন আসামিরা যতদিন পর্যন্ত আমাদের সমাজে ঘোরাফেরা করবে ততদিন পর্যন্ত আমাদের সমাজের কোনো মানুষই সেফভাবে বাইরে ঘোরাফেরা করতে পারবে না। ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে আমাকে আপনারা আর যাই হোক না কেন 4 দলের মধ্যে খুব একটা বেশি দিন আটকে রাখতে পারবেন না। নীলাঞ্জনা ঠিক ফিরবে, আর রাই দিদিভাই যখন কিনা আমি ফিরবো তখন তোর জীবনটা আমি কী ভাবে আগুনে জ্বালিয়ে পুড়ে ছারখার করবো তুই সেটা কল্পনা করতে পারছিস না। তুই তৈরি থাকিস আমার আঘাতের। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।